হাজিরা সারা পৃথিবী থেকে যখন হজ করতে যায় তখন হাজিরা দুইটা পাহাড়ে দৌড়াদৌড়ি করে, একটা হলো সাফা আর একটা হলো মারওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সম্পর্কের কারণে নিজের দাম কি হয়ে যায়? বেড়ে যায়। আমার আল্লাহ কোরআনে পাকে বলেন, লা উকসিমু বিহাযাল বালাদ। আল্লাহ কোরআন হাকিমে আমার আল্লাহ বয়ান করেন, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ মক্কা শহরের কসম খেলাম, মক্কার মাটির কসম খেলাম, মক্কা শহরের আমি কসম খেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে থাকেন শহর আছে, দুনিয়ার জমিনেতে থাকেন বাড়িঘর আছে, দেশ আছে। পাকিস্তানের মেডির তো কসম ন খাই, লন্ডনের মেডির কসম খোদাই ন করে, আমেরিকার মেডির কসম খোদাই ন করে, খোদাই খোদে আই মক্কা শহরের কসম খাই দি। সুবহানাল্লাহ। না আল্লাহ হন শহরের কসম খাই দে, মক্কা শহরের কসম হাইয়ে মক্কা শহরের কসম খেলেন। কারণ কি? মাবুদ পৃথিবীর জমিনে দামি দামি শহর আছে, পৃথিবীর জমিনে দামি দামি শহর আছে। পাকিস্তানের করাচি শহর, হিন্দুস্তানের দিল্লি শহর, আমেরিকার জমিনের ওয়াশিংটন শহর, এইভাবে ইংল্যান্ডের লন্ডন শহর, ফ্রান্সের প্যারিস শহর, এত বড় বড় শহর থাকার পরে আপনি ওই সমস্ত শহরের কসম খেলেন না। কিন্তু যেই জায়গায় কোনো মানুষ নাই, জন নাই, কিছু নাই, শুধু পাহাড়কে পাহাড়, মরুভূমিকে মরুভূমি, আল্লাহ এই জায়গার কসম খেলেন কেন? আল্লাহ পাক বলেন, এই জায়গার কসম খাওয়ার একমাত্র কারণ হলো, ও আমার বান্দারাম, এই জায়গাটা পাহাড়ে ঘেরা, এই জায়গাটা মরুভূমি, কিন্তু মরুভূমি হতে পারে এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, পৃথিবীর একটা দামি জায়গা। কারণ এই জায়গাতে আমার দয়াল নবী তশরিফ আনবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। খোদাই হদে তোমরা দেখতে লাগবে এখন ফার কিছু নাই, কিছু নাই, শুধু ফারকে ফার, কিছু নাই। কিন্তু এর কান সময় আইব, সময় নাইলি এ জাগাত আমার দয়াল নবী প্যারা রাসূল সরওয়ার কায়নাতের নোরানে কদম পাক এই মাটির মধ্যে লাগিব। আর রাসূলুর নোরানে কদম লাগানোর হওয়ারে মাটি একিন আল্লাহর দরবারত মধ্যে দামি হয়ে যাইব। মাটি দামি হয়ে যাবে, ইজ্জত মণ্ডিত হয়ে যাবে, মর্যাদাবান হয়ে যাবে, এটার দাম বেড়ে যাবে। এটা আর মক্কার হেরা পর্বত থাকবে না,
এটা আর জবলে উমর থাকবে না, এটা জবলে আবু কুবাইস থাকবে না, এটা জবলে আবু বকর থাকবে না। বিশাল বিশাল পাহাড় তোমরা দেখতেছ, কিন্তু এই জায়গার দামটা সারা পৃথিবীর জন্য এই জায়গার দামটা বেড়ে যাবে। এটা সম্মানী এবং মর্যাদান হয়ে যাবে। এই জায়গার মতো ইজ্জত মণ্ডিত জায়গা আর কোথাও হবে না, একটি মাত্র কারণ এই জায়গায় আমার দয়াল নবী মুস্তাফার আগমন হবে। সুবহানাল্লাহ। মুস্তাফা আসবে এই জায়গায়, মুস্তাফার জন্ম হবে এই জায়গায়, এখানে আমার রসুল আসবে। আমার নবী, প্যার নবী মুস্তাফার কদম পাক যখন এই মাটির সাথে লেগে যাবে, তখন আর পাহাড় থাকবে না, এটা দামি হয়ে যাবে, এটা সম্মানী হয়ে যাবে। সারা পৃথিবীর মানুষ এই জায়গার জন্য পাগল পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু আমার রসুল আসার কারণে সাফা মারওয়া আছে বলে নয়, আরফাতের মাঠ আছে বলে নয়, মিনা মুজদালিফা আছে বলে নয়, শুধু মুস্তাফা আসার কারণে জায়গার দামটা কি হয়ে গেছে, বেড়ে গেছে। বলেছিলাম সম্পর্ক হওয়ার কারণে জায়গার দাম কি হয়ে যায়, বেড়ে যায়। বেড়ে যায়, মর্যাদাবান হয়ে যায়, ইজ্জত মণ্ডিত হয়ে যায়। সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। हर के शक मुस्तफा सा मान्योस बाहर बरी दरी गोशायदा मान्योस तो साला दुनिया রাসূলুল্লাহ अलैकुम ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার ওই দুলবালি মোট, মদিনার ওই দুলবালি মোট, নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার, আমি নবীজির পাগল, আমি মদিনার। আমার জিকির নবী নবী, দো চোখে মদিনার ছবি, দো চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকাল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। আরো মহব্বত লই। সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। বাবারা আমার, পাহাড়কে আরবিতে বলে জবল, জবল অতঃপর মক্কার জমিনে একটা হেরা পর্বত আছে, মক্কার জমিনে একটা সফা পাহাড় আছে, একটা মরওয়া পাহাড় আছে। এই কারণে হাজিরা সারা পৃথিবী থেকে যখন হজ করতে যায়, তখন হাজিরা দুইটা পাহাড়ে দৌড়াদৌড়ি করে, একটা হলো সাফা আর একটা হলো মারওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। হজ করতে গেলেও এই দুইটা পাহাড়ে দৌড়তে হয়, উমরা করতে গেলেও এই দুই পাহাড়ে দৌড়তে হয়, 7 বার দৌড়াদৌড়ি করতে হয়। পৃথিবীর আর কোনো পাহাড়ের মধ্যে এরকমের দৌড়াতে হয় না।
জোর বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আর এই পাহাড়ে দৌড়াদৌড়ি না করলে, দৌড়াদৌড়ি যদি না করে হাজিরা, তাহলে কাফারা দিতে হয়। দৌড়াদৌড়ি না করলে কি দিতে হবে? কাফারা কাফারা দিতে হবে। পৃথিবীর জমিনে আর কোনো পাহাড়ে এভাবে দৌড়াদৌড়ি করতে হয় না। হে সফা, হে মারওয়া, তোমাদের দাম এত বেড়ে গেল কেন? ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সুবহানাল্লাহ। আর জোরে হন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে সাফা এবং মারওয়া পাহাড় এই দুটি আমি আল্লাহর কুদরতের নিদর্শন। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কুদরতের নিদর্শন। নিদর্শন। এগুলি দামি পাহাড়, মর্যাদাবান পাহাড়। এই দুইটা পাহাড়ে দৌড়াদৌড়ি করা ইবাদত, দৌড়াদৌড়ি করা ইবাদত। এই আল্লাহুম্মা সাল্লি আলা লানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম খতনার অনুষ্ঠান করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন না। এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। খতনা করা ইব্রাহিম আলাইহিস সালামের কি? এরা কথা বলে না কেন? খতনা করা ইব্রাহিম আলাইহিস সালামের। নবী রাসূলের কিছু দায়েমি আজীবন নবী রাসূলরা যে কাজগুলি করতেন, এই রকমের বাসা বাসা 5টা কাজ নবী রাসূলরা সবসময় করতেন। সুবহানাল্লাহ বলেন। নবী রাসূলদের যতগুলি কাজ ছিল, ওই কাজগুলোর মধ্যে এরা বেশি বেশি 5টা কাজ করতেন। এই 5টা কাজের মধ্যে একটা হলো শিশুদেরকে খতনা করা। সুবহানাল্লাহ বলেন। শিশুদেরকে কি করা? খতনা করা। এটা ইসলামী সংস্কৃতি, মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের সৌন্দর্য যে খতনা করা। সন্তান হলে ওই সন্তানকে তার স্বভাবত সময়ে ওই সন্তানকে মুসলমানের ঘরে জন্ম নিলে তাকে খতনা করাতে হবে। এটা নবী রাসূলরা করতেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার বয়স 80 বছর হয়ে গেছে। 80 বছর হওয়ার পরেও উনি নিজে নিজে উনি খতনা করিয়ে জগৎকে তালিম দিয়েছেন। এই খতনা নবী রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 80 বছর কি? এবার তুমি মনে হদ্দ কি করি বললাই? খতনা করি বলে। নিজের খতনা নিজে করি কি বলে হদ্দ? আল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইল্লাকান দামি খাম, ইজ্জত মণ্ডিত খাম। এ কারণে অনেক নবী রাসূল দুনিয়াতে আসার সময় খতনা করা অবস্থায় এসেছে। সুবহানাল্লাহ। অনেক নবী রাসূল দুনিয়াতে আসার সময় খতনা করা অবস্থায় এসেছেন। ও অন্ডা তুমি কষ্ট লান্নি হন। হ্যাঁ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ই বাবার মাহফিলত মধ্যে এন্ড আর মাহফিলত বেকন আর বদাগে তাইব তো আবার বে টুকুর টুকুর মাথাতে আর তুমি গমলা তো আল্লাহু আকবার। আর তুমি কি লাগে? কথা বুঝাইতে দিন গম লাগে দে। আল্লাহ কবুল করো, আমিন হ না। আমিন। 5টা কাজ করতেন। এই 5টা কাজের মধ্যে একটা হলো খতনা করা, একটা হলো কি করা, খতনা করা। আর একটা কাজ নবী রাসূলরা বেশি ভালোবাসতেন এই কাজ করা। সেটা হলো নবীর নিচের পশমগুলো
কেটে ফেলা, নাভির নিচের পশমগুলো কেটে ফেলা, এটা নবী রাসূলরা বেশি পছন্দ করতেন। সুবহানাল্লাহ। একটা হলো খতনা করা, আর একটা নাভির নিচের পশমগুলি কি এগুলি কেটে ফেলা সময় মতো। বগলের নিচের লুমগুলো, বগলের নিচের কেশগুলো কেটে ফেলা নয়, এগুলি হাত দিয়ে তুলে ফেলা। হাত দিয়ে একটা একটা হাত দিয়ে কি করা, তুলে ফেলা, এগুলি বগলের নিচের লুমগুলো তুলে ফেলা। নবী রাসূলরা, ওলি বুজুর্গরা এরা এই কাজগুলি করতেন। শিশুদেরকে হত্যা করাতেন, নাভির নিচের লুমগুলো পশমগুলো কেটে ফেলার সবাইকে নির্দেশ দিতেন। আর বগলের নিচের পশমগুলি এরা কি করতেন, হাতে এগুলি উপরে ফেলতেন, এগুলি নিজে হাতে তুলে ফেলতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান হিসেবে আপনাকে এই কাজগুলি করতে হবে। এই কাজগুলি কি করতে হবে, করতে হবে। এগুলি ইসলামিক জ্ঞান, এগুলি করতে হবে। আর একটা হলো হাতের নখ, পায়ের নখ লম্বা হলে কেটে ফেলা। লম্বা হলে কি করা, কেটে ফেলা, খন আতর নখ ট্যাঙ্গর নখ কি করি ফেলন। কাটি ফেলা। আর মাইয়ে ফল তো মরদ ফল খান্য হলত মাঝে একটা লম্বা করিয়ে নে লাখে হিন্দু হলের মতন, ইহুদি হলের মতন ফ্যাশন গরত দে। মাইয়ে ফলে লেবিস্টিক ইতার এন্ডে বুতুর নখ পালির লাগাইতে তুনো দিকে কি করেন লম্বা করেন। ইয়ে মুসলমানুর কি ন খামন, ইয়ে মুসলমানুর সংস্কৃতি ন, ইয়েন ইহুদি ন সারাদের কালচার। এগিন মুসলমানুর মাইয়ে ফা মরদ ফল লাখিত তিত্ত ন, এগিন মুসলমানুর মাইয়ে ফা মরদ ফা লাখিত নফারিব হন লাখিত নফারিব। হাডি ফেলাম ফুরিব কি গরম ফুরিব দে। প্যারা হাজরিন, এই কাজগুলো আমাদেরকে করতে হবে। পৃথিবীর জমিনে আমার প্যারা রাসূল হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি আসলেন, কিন্তু আমার রাসূল বেহেশতি পোশাক পরা অবস্থায় এলেন। আর আমার রাসূলের খতনা করা ছিল। সুবহানাল্লাহ। আমার রাসূলের কি ছিল, খতনা করা ছিল। ইসমাইল আলাইহিস সালাম ইনার খতনা করা ছিল। আল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম খতনা করা অবস্থায় এসেছেন। আমার পেয়ারা নবী মুস্তাফা দুনিয়ার জমিনে খতনা করা অবস্থায় এসেছেন। এই রকমের অনেক অলি বুজুর্গরা খতনা করা অবস্থায় এসেছেন। এমনকি অনেক আল্লাহর বান্দারা, শিশুরা খতনা করা অবস্থায় দুনিয়াতে জন্মগ্রহণ করেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইবের অনরা ফাইগম্বরী খতনা খন্দেরি না, পয়গম্বরী খতনা, ইবের কি খন্দে পয়গম্বরী খতনা, সুন্নতে খতনা। গড় অবস্থায় ঘর অবস্থা। এটা করতে হবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, মাযহাবের এই দুই ইমাম এরা খতনা করাকে ফরজের মতো মনে করতেন। এরা ডাইরেক্ট নির্দেশ দিতেন যে সপ্তম দিনে 7 দিনে ছেলে দুনিয়াতে জন্ম লাভ করার পরে 7 দিনে কি করতে হবে, খতনা করতে হবে। হদিনুদ্দিন 7 দিনের দিন। এবার মার কুলো তাই দে ফরিয়ে দে মাত্র 7 দিন। এদিন নে তুই কি করি ফেল নামরা হ আকিকা করো, খতনা করো। সুবহানাল্লাহ হইবে না। 7 দিনের দিন নইলে 14 দিনের দিন করো, নফল্লি 21 দিনের দিন করো। আর নফল্লি জীবনের যে কোনো সময়ে অনারায়ণ কি করো, আদায় করো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইয়েন মা বাপুর দায়িত্ব, ইমানি দায়িত্ব, কর্তব্য। এ কারণে হন বিধর্মী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি না তারা মুসলমান হলি হিন্দু অবস্থাত খতনা ন করে, ইহুদি অবস্থাত মধ্যে খতনা ন করে, খ্রিস্টান অবস্থাত মধ্যে এবার মুসলমানি ন হয়, খতনা ন হয়। যাতে অনে এতুন আর রসুলের ধর্ম আর রসুলের কালমা শরীফ পড়িয়ে অনে যাতে মুসলমান হইন, ইমানদার হইন, তখন অনেক কি করন, খতনা করন। জোর হন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
অনেক ডাক্তারের হাসে যাই না পরামর্শ লইনি কি করো খতনা করো খতনা যদি গরিবের মতন সুযোগ থাকে তাহলে খতনার ব্যবস্থা করো জোর হন সুবহানাল্লাহ কে আর কথা বুঝুন নয় আমরা তুই এ আলী শরৎ মাদি একটু পুরো ফ্যামিলি তার হিন্দু আছিল কি আছিল দি হিন্দু তো আয় অদম গুনাগারে তারা পুরো ফ্যামিলিরে কিন্তু মুসলমান বানায় সুবহানাল্লাহ মুসলমান বানায় এবং মুসলমান বানানোর পরে আয় কিন্তু আয় আলী শরৎ মানে মাদ্রাসাত ফরাইতাম দে ফলরে তারার ফুয়াশা করে আবার মাদ্রাসাত ভর্তি করাই না আবার মাদ্রাসা তো ওগুলোর ফরাই মাদ্রাসা তো কি বাইরের মানুষ আলী সরাইনে আর ওয়াজ কালাম উনতি ওটা বাসা গতি গতি আল্লাহ দয়া হেতায়ত গর্গি এবার নসিবত আছিল এবার মুসলমান হইব কিন্তু কালমা ফরাই দি আয় অদমে জোর হন সুবহানাল্লাহ আর ভাই এখন গুরুত্বল্লা থেকে আলিশর ইবেই 40 বছর আর আলিশর পুরো জিন্দগি কেন কি আলিশর দারগুদে নামি দামি খানদানি পুরো চট্টগ্রাম বিখ্যাত বাড়িতে দেওয়া দাম বাড়ি গিয়ে না না বাড়ি হন দাম বাড়ি গিয়ে না না আল্লাহ কবুল করো কামিন হনা আমিন प्यारा हाजिरीन हज़रत इब्राहिम खलील अलैहिस्सलाम इबरे আল্লাহ নির্দেশ দিয়ে বন্ধু অনর বিবি হাজরা এবং অনর ছেলে ইসমাইল রে এই ফিলিস্তিন জমিনতুন অনেক ডাইরেক্টলি মক্কার জমিনত ফসাই দ সুবহানাল্লাহ আরো জোর হন সুবহানাল্লাহ আল্লাহ হুকুম করেছে মক্কায় দিয়ে আসেন এ কারণে আল্লাহ ইব্রাহিম খলিলকে উনি আল্লাহর বন্ধু হয়েছে উনি আল্লাহর মাহবুব হয়েছে আল্লাহর প্রেমিক হয়েছে আল্লাহ সেটা যাচাই বাছাই করার জন্য জ্বালাই করার জন্য আল্লাহ পাক হযরতে ইব্রাহিম খলিল থেকে এইভাবে বড় বড় 40টা পরীক্ষা নিয়েছেন এবং প্রত্যেকটি পরীক্ষার মধ্যে হযরত ইব্রাহিম খলিল ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে আল্লাহর সমস্ত পরীক্ষার মধ্যে উনি পাশ করে ফেলেছে সুবহানাল্লাহ ওনার যেটা সর্বশেষ পরীক্ষা ছিল সেটা ছিল হযরত ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ হুকুম করেছে ছুরি দিয়ে জবাই করে দাও ছুরি দিয়ে কি করে দাও জব করে দেন ছুরি দিয়ে জবে করে দাও কিন্তু ছুরি দিয়ে জবে করার কথা বললেও পরীক্ষা দেওয়ার জন্য ছেলেকে নিয়ে গেছে গলার উপর ছুরিও চালিয়েছে ইসমাইল আলাইহিস সালামের একটা পশমও কাটা যায় নাই ছুরিকে জিজ্ঞেস করেছে হে ছুরি তোমাকে এমন তেজ দিয়েছে এমন ভাবে তোমাকে ধার দিয়েছি তুমি টনকে টন পাথরকে পর্যন্ত চূর্ণ বিচূর্ণ করে ফেলতে পারবে ও কিন্তু ইসমাইল আলাইহিস সালাম একটা পশম কাটতে পারলি না কারণ কি এই ছুরির আওয়াজ বের হয়ে গেল ছুরি বলেন হে আল্লাহর নবী ইব্রাহিম খলিল যে আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন ওই আল্লাহ আমাকে নিষেধ করেছেন আমি যেন ইসমাইল আলাইহিস সালামের একটা পশম না কাটি ব্যাপার কি ছুরি বলে ইসমাইল আলাইহিস সালামের কপালে আল্লাহর বন্ধু নূর নবী মুস্তাফা আছে নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া গৌসুল আজম দেশে আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ মারহাবা 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 আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آله سيدنا মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জানের জান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জানের জান ও গো মদিনা আমায় ডাকো না ও গো মদিনা আমায় ডাকো না তোমার দেখার তোরে আমার মন করে আনচান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছেন আমার জানের জান সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম प्यारा हाजरीन हाजिर के उठर ऊपर तुले इस्माइल अलैहिस्सलाम के कुले निये हज़रत इब्राहिम खलील কোথায় ফিলিস্তিন কোথায় মক্কাম এখন মক্কার এটাকে মিসফালা বলে মক্কার মহল্লা এটাকে মিসফালা বলে এই গ্রামের ভিতরে কোনো মানুষজন বাস করে না সুবহানাল্লাহ বলেন না এখনো আবাদ হয় নাই এই জায়গাটা এখনো কি হয় নাই আবাদ হয় নাই মরু কেউ যায় না মরু অঞ্চল একটা হচ্ছে মরু অঞ্চল আরেকটা হলো দ্বীপ আরেকটা হলো কি